এখনই দেওয়া লাগবে তা না, প্রয়োজনে 6 মাস পরে দিবেন। এইরকম হইলে আমরা সভাপতি রাজি হইয়া গেল কইল, এবারে মনে করছে অহন দেওয়ান লাগবো, 6 মাস পরে দিল সার বাপরে 50,000 টাকা বেড়াইত যাইতে পারে সকলে কুদুর শুইয়া যাইও। নগদ 25, বাকিতে 25, 50 মারহাবা কয় না রে। আল্লাহ সভাপতি বানাইছ মাহফিল, আমার বাইরে জান্নাতের ভেতরও কুদুর মর্যাদার জায়গা দিয়া দিও কওয়ামে। জনাব আব্বা আম্মা আছে? বেলাল ভাই আসেন। আব্বা আম্মা আছে? আব্বাও নাই আম্মাও নাই। আমরা বেলাল ভাই উনি দিলেন আব্বা আম্মার নামে 50,000 টাকা। ফলাফাইন একটা 1 মণ দুধের ভিতরে 1 ফোঁটা সানায় যথেষ্ট। তেহান তেহানো গেল কেমন? আপনারা কিতা করছেন বইয়া বইয়া? রং সাই মরহুম জনাব কামাল হোসেন কুয়েত প্রবাসী, নগদ 10,000, বাকিতে 90, 1 লক্ষ টাকা। বলো মারহাবা। আরেকজন আছেননি 50,000? কয়ালাইছি 50,000 আমার একটা লাগবো, 2 লাখ কইয়া রইছে। একটা লোক দরকার 50,000 টাকা। পারতাম না, নাই আস্তে আস্তে দিয়ে 1 বছর লাগাইয়া দিয়ে ফলাফেন্ডে ফোন করে কইবেন বিদেশ তাহস নাগাইশের ফিরসা বুজুরে আইসিল, এবার দৌড়া বইসা না করতাম পারছি না, দিয়া লাইছি গপ্পর করে 50,000। হ্যাঁ দেখবেন খুশি হইব, বলে আব্বা একটা কামের কাম করছেন, আমরা চা খাইয়া 2.5 লাখ টাকা বাহি লাগাইলাম। আর মসজিদ মাদ্রাসাতে না 50,000, এটা কোনো ব্যাপারে না, এটা টেনশন করেন না, পারবেন নিয়ে যান। আল্লাহ বাংলাদেশের কোনো জায়গায় যাত্রা খালি গেছে না রে। আজকে ফটিকছড়ি হলুদিয়া মাস্টার পাড়ায় খালি যাবে এই হাত, নাই একটা কলজার টুকরা, নাই একটা মুরব্বী বাবা, নাই একটা কলজার টুকরা, নাই। 50,000 চাইছিলাম, আল্লাহ সুবিধা মতো দিব, আস্তে আস্তে দিব, কাম লাগলে 2 জনে মিলাইয়া দিব, তো আল্লাহ দেউক। আচ্ছা দেন 25,000 দেন, একজনে 25,000 করে, 2 জনে 50,000, তো কথাটা থাও। আসেননি একজন 25,000? নাই। 1 লাখ দেউন্য আছে, 50,000 দেউন্য আছে, 25,000 দেউন্য নাই। এই এলাকার এই মহল্লার যারা আছেন ফুদ বিদেশ থাকে এরকম নাই, দোয়া করে দেন যে আল্লাহ আটকা যেনতে আইয়া দরজা ধাক্কা না দেয়। আটকাতে আইয়া পড়ছে বিদেশ, আইয়া আব্বা দরজা খুলেন, হেবারা ছিলেন দিয়ে বেহুশ, অহনো 2.5 লাখ টাকা ঋণ রয়েছে, তে দিয়ে আইয়া দরজা খুলতে আকাম আটকাই নিস। পারবেন না একজন 25,000? যেন আকামা কামা না আটকা, আটকা যেন আইয়া না পড়ে, কামাই টামাই করে টেহারা যেন তুললে তো পারে। আল্লাহ প্রাণ বইটা দেওয়া হইব, একটা লোক আমার দরকার 25,000। নাই নাই ও ওমা 25,000 টাকা দেউন না, এই প্যান্ডেলটা হাজারো জনতার সামনে, দেরি করেন না। 10,000 টাকা কে দিবেন? 10,000 তো দিলে দিবেন, অসুবিধা কি? কিনা মোহাম্মদ রুহুল আমিন ভাই এতক্ষণ বুঝাইয়া পড়ার পরে এটা বুঝলেন আপনারা 3 জনে? কি করলো? এটা শেষ করে দিল। তার উপরে যদি 1 কোটি টাকা জরিমানা করি আর পরে আইমন তো না। আব্বা আম্মার জন্য দোয়া করে, যার যার আব্বা তার তার আব্বা, যার যার আম্মা তার তার আম্মা। আপনার আম্মার লেগে আপনার কাঁদবেন না, আমি নিখানটা দেয় এবিডি আপনার ফেরোজে ধরছে, কি কষ্টটা পাইছে আপনি কিছু বুঝছেন? এবিডি যেদিন জন্ম দিছে আপনার, আপনি যা অনেক সময় কলকাতা থেকে লাথি দিয়েছেন, সেই লাথির দাগ দিয়ে তো আপনি হনো বুঝতেন পারছেন না। আপনি আবার বাহ্যিক জ্ঞান, আপনার বউয়েরে জিগাইয়ান, আপনার ফুতের জন্ম দিতে রুডা বার হয়ে গেছে গা, আপনার জন্ম দিতে আপনার মার দই কষ্টটাই হয়েছে। কেমনে যান মারে কবরও হালাইয়া কোথাও দোয়া না করবে, তেহা কি সকলে দিবনি বেড়া, যারা দেওয়ানের দিব না দিলে নাই বইবে আমিন আমিন করবা, মার লাগিয়া দোয়া করবা, সকলে টেহা দেওয়ার ঠেহা কি?
আমিন বলো। জনাব কামাল হোসেন কুয়েত প্রবাসী, নগদ 10,000, বাকিতে 90, 1,00,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর আমি দেব 50,000 টাকা। আপনি এক সাইডে বসেন, ওই কোনটা জিজ্ঞাসা। এবারে হ্যাঁ নয় আসি না, 1,00,000 সহ্য করতে পারছে না, আগুয়ে দিয়েছি আর কি। হ্যাঁ আয় তারে বহারে যাতা দিয়া দুটো থাপড়া দে, তার কানে কান তো দিয়ে দাও। ফলাফাইন একটা 1 মণ দুধের ভিতরে 1 ফোঁটা সেনায় যথেষ্ট। তেহান তেহানো গেল কেমন? আপনারা কিতা করছেন বইয়া বইয়া? রং সাই মরহুম। $50,000 টাকা কে আছেন? পারবেন? সময় কম। এটি সব হলুদিয়া মাস্টার পাড়ার লোক না, এটি অনেক দূরের তো লোক আছে, তার আবার বাইর যাওয়ান লাগবো। কারা কিতা করবো? ও আচ্ছা, টেহা দিব। হ্যাঁ জনাব আব্বা আম্মা আছে? বেলাল ভাই আসেন। আব্বা আম্মা আছে? আব্বাও নাই, আম্মাও নাই। আমরা বেলাল ভাই, উনি দিলেন আব্বা আম্মার নামে 50,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, আব্বা আম্মার কবর জান্নাত বানাইয়া দাও, কামাই রোজগারের রহমত বরকত দাও। 1.5 লাখ হয়ে গেল, আর একটা লোক আমারে মিলাইয়া দাও 50,000 টাকা। সুবিধা মতো দিয়ে, এখনই দেওয়া লাগবে তা না, প্রয়োজনে 6 মাস পরে দিবেন। এইরকম হইলে আমরা সভাপতি রাজি হইয়া গেল কইল, এবারে মনে করছে অহন দেওয়ান লাগবো, 6 মাস পরে দিল সার বাপরে 50,000 টাকা। বেড়াইত যাইতে আবার সকলে কুদুর শুইয়া যাইও। নগদ 25, বাকিতে 25, 50। মারহাবা কয় না রে। আল্লাহ সভাপতি বানাইছ মাহফিল, আমার বাইরে জান্নাতের ভেতরও কুদুর মর্যাদার জায়গা দিয়া দিও কওয়ামে। 2 লাখ। মারহাবা কেন গো? 2 লাখ হয়ে গেল, যেরকম মারহাবা। ভাই কেউ উঠতে দিয়েন না, ক্ষতি করেন না মাদ্রাসাটা। ওয়াজ পেলাম শেষ, আপনারা টেহা উঠলো আপনারা, না উঠলো আপনারা। আমি এত জোর করে বসাই রাখার ঠেকা নাই। আমি ওয়াজ শোনাইছি এতক্ষণ জোর করে সাফা দিয়া, ওখানে আপনার উঠতে যেখানে হুইতারলাম না হইলে গাছ হইয়া লোটকুনি খাইয়া তাই যান। এই যে লোকটা আটতে আছে, আপনার কেউ কথা বল না কেন? তারে ক্ষতি করতেছে মাহফিলদার। আমিন ক মাহফিলের ক্ষতি করেন না আব্বা, এটা কোরআনের মাদ্রাসা। আপনি দিলে দিবেন, না দিলে নাই। আপনার দেহা দিয়ে আরেকবার উঠতে যাবো গা। মসজিদের মাদ্রাসার টেহা উঠলো, এই টেহাটা উঠতেছে না। দয়া করে এই কষ্টটা দিয়েন না মাদ্রাসারে। কেয়ামতের ময়দানে মাদ্রাসার বিপক্ষে দাঁড়াই যাইব গা, যে আল্লাহ মাইসে টেহা দিল, এবারে উঠতে গেছে গা, দেখে এবার দেহা দিয়ে আরো 5 জন উঠছে। বিচার চাই, কি চাই? বিচার চাই। তখন কিতা কইবে? তখন কইবেন দেন আল্লাহ দেন, উঠলাম কেড়ে দেন, কটা খেয়েছেন, কটা খেয়েছেন, তো লাভ হইব কি? তো খিসলেন আপনার। আরেকজন আসেননি 50,000, কয়ালাইছি 50,000 আমার একটা লাগবো। 2 লাখ কইয়া রইছে, একটা লোক দরকার 50,000 টাকা। পারতেন না? নাই, আস্তে আস্তে দিয়ে 1 বছর লাগাইয়া দিয়ে ফলাফান্ডে ফোন করে কইবেন বিদেশ তাহস নাগাইশের ফিসা বুজুরে আইছিল, এবার দৌড়া বইসা না করতাম পারছি না, দিয়া লাইছি গপ্পর করে 50,000। হ্যাঁ দেখবেন খুশি হইব, বলে আব্বা একটা কামের কাম করছেন, আমরা চা খাইয়া 2.5 লাখ টাকা বাহি লাগাইলাম। আর মসজিদ মাদ্রাসাতে না 50,000, এটা কোনো ব্যাপারে না।
এটা টেনশন করেন না, পারবেন নি একজন? আল্লাহ, বাংলাদেশের কোনো জায়গায় যাত্রা খালি গেছে না রে। আজকে ফটিকছড়ি হলুদিয়া মাস্টার পাড়ায় খালি যাবে এই হাত? নাই একটা কলজার টুকরা? নাই একটা মুরব্বী বাবা? নাই একটা কলজার টুকরা? নাই। 50,000 চাইছিলাম, আল্লাহ সুবিধা মতো দিব, আস্তে আস্তে দিব, কাম লাগলে দুইজনে মিলাইয়া দিব, তো আল্লাহ দেউক। আচ্ছা দেন 25,000 দেন, একজনে 25,000 করে, দুইজনে 50,000, তো কথাটা থাও। আসেননি একজন 25,000? নাই। 1 লাখ দেউন্য আছে, 50,000 দেউন্য আছে, 25,000 দেউন্য নাই। এই এলাকার এই মহল্লার যারা আছেন ফুদ বিদেশ থাকে এরকম নাই, দোয়া করে দেন যে আল্লাহ আটকা যেনতে আইয়া দরজা ধাক্কা না দেয়। আটকাতে আইয়া পড়ছে বিদেশ, আইয়া আব্বা দরজা খুলে না, এবার ছিলেন দিয়ে বেহুশ, অহনো 2.5 লাখ টাকা ঋণ রয়েছে, তে দিয়ে আইয়া দরজা খুলতে আকাম আটকাই নিস। পারবেন না একজন 25,000? তাই জন্য আকামা না আটকা যেন আইয়া না পড়ে, কামাই টামাই করে টেহারা যেন তুললাই তো পারে। আল্লাহ প্রাণ বইটা দইব একটা লোক আমার দরকার 25,000। নাই নাই ও ওমা 25,000 টাকা দেউন না এই প্যান্ডেলটা হাজারো জনতার সামনে, দেরি করেন না। 10,000 টাকা কে দিবেন? 10,000 তো দিলে দিবেন, অসুবিধা কি? কিনা মোহাম্মদ রুহুল আমিন কলজার টুকরা যুবক তে ক্যাশ টেহালুই আডে। আরে অন্য দিন না মাহফিলের দিন, আবার অন্য দিন রাস্তা খেটে হলো তার সামনে দিয়ে চাইও রুহুল আমিনে নগদ দিয়া লাইছে রে 10,000 টাকা। বলো মার হাবা। কই যান টেহালু হেফেল কই যান? টেহা তুলে আমি আপনি হ্যাঁ টেহালু আদিন ঘিরতে নেয় না। রুহুল আমিনে দিয়া লাইছে 10,000, মার হাবা কয় না। 2 নাম্বার কে ছড়ে ভাই 10,000 টাকা। কপাল বসান, থ্যাংক ইউ। যেতে টান দিয়া বয়স তোমার অসংখ্য ধন্যবাদ। তুমি যাইতে আমার লোকে দেখা করে 10 টাকা লয়ে যাইও। তারে যদি তুমি টান দিয়ে হতাই লইতে পারছো, এই জন্য অসংখ্য দলের বেড়া হইতে। ঠিক আছে, আর কে আছেন 10,000? আল্লাহ 10,000 টাকা আব্বার জন্য দিতে মন চায় না, আম্মার জন্য দিতে মন চায় না, মাত্র 10,000 আছেন? আপনি 10,000 কি নাম? জনাব আলহাজ আব্দুল গফুর স্যার। উনি কি মাস্টার না স্যার? ফলাফেলা কত কেন মাস্টার না স্যার? ওনার যারা সমান বন্ধু বান্ধব ওনারা কইব কিরে গফুর মাস্টার, অথবা মুরব্বী যারা তারা কইব গফুর মাস্টার, আর আমরা কি তা কম গফুর গফুর। আপনার কথা বাড়াইয়া কইছি, 10,000 দিবেন না 20,000 দিবেন? বাড়াইয়া কইছি আপনার কথা। 10,000 গফুর সারে উনি দিব 10,000। মার হাবা কয় না রে। হইয়া গেল 2 নাম্বার। 3 নাম্বার কে আছো তার একটা জাতা দাও। মাশাআল্লাহ কিরাম। বাবা একটু বসো। এই তোমার বাসার লগে তোমারে কইতে আছি আর কি, তুমি যে উঠতে এত নাম গাইছো তোমারে কইতে আছি। হ্যাঁ লইল না, বসো, যাইতে পারবা, বাদ যেতে পারবা। কি নাম? জনাব আব্দুল হালিম। আপনার নাম কি? আপনার ছেলে? আরে বাপ থাকতে ফুতের কিনা মাহফুজে, আমার আর ফুতে মাহফুজে তে দিয়া লাইব। তে কো দেশের বাইরে থাহে ঘর হইয়া নাকি রে? ও বিদেশ। আমি কই কি তারিতে বাইরে বাইরে ঘুরে কিরে বিদেশ। আমি তো কই কি তারে কুয়াশার ভিতরে বাইরে বাইরে ঘুরে কিরে বিদেশ বিদেশ। ফোলা ফাইন না বুঝানো হতো যাইস দিয়ে বুঝা রয়েছে। এ মাহফুজে 3 নাম্বারে আমার মাহফুজে
তে বিদেশ তাহে দিয়া লাইছে 10,000 হয়ে গেল 30,000 আগে ওইয়া রইছে 2 লাখ মার হাবা কয় না ঠিক আছে 4 নম্বর আল্লাহ 10,000 টাকা একটা লোক আমার লাগে কত কম যায় তোর আরেকবার হইতে সিহন জিংলা বাইতে বানাইয়া লইয়া আম দেখবি উতাম করে যখন ফথাত করে খিসাম তোর অন্টার ভিতর এতবার কম লাগে বেড়া আর 4 নম্বরে কে আছে 10,000 4 নম্বর আল্লাহ কইয়া লাইছি আল্লাহ সভাপতি হ্যাঁ আব্দুল লতিফ ওনার দাদা দাদি পিতামাতার জন্য দোয়া চেয়েছেন 10,000 টাকা এতক্ষণ লাগাইয়া খালি কইছে আমি তো মনে করছি ওই আমরা এলাকা কথাটা একটা মনে পড়ছে আমরা এলাকাতে এক বেড়া আছে হুজুরের প্রত্যেক সপ্তাহে বেড়া হুজুরে দিয়া দোয়া করা তো একবার দোয়া দিয়ে আমি আর যাই না ডরে কারণ এবারে দোয়া করতেছি আল্লাহ দোয়া করতেছি কবরের কাছে খাও শুনেন সারে শুনেন দোয়া করতেছি আল্লাহ এবারে আব্বা আমার কবরটা জান্নাত বানাই দাও এবারে লগে তো কয় দাদা দাদির কথা কুতুর কইয়েন তাই আল্লাহ এবার দাদা দাদিরও তুমি বরাব্বার কথা কুতুর কইয়েন তা আল্লাহ এবার বরাব্বারও হুজুর আমার একটা বোন মারা গেছে শুধু থাকতে তাই কথা কুতুর কইয়েন তা আল্লাহ এবার একটা বোন মারা গেছে তাই রই আমার পুত্রা বিদেশ গেছে তার কথা কুতুর কইয়েন এরকম আধা ঘন্টা আমি ফয়লার বার গেছি আর পরে আমি আর যাই না কয় হুজুর লন না আমি কই না তো আমার সময় লাগে আমার কাম আছে অন্য কাম আছে এবার আধা ঘন্টা লাগাইয়া কতক্ষণ জিয়ের কথা কতক্ষণ বইনের কথা এবার এই সবার দোয়া হাত দেয়া কথাটা আরেকটা মনে পড়ছে এই একবার আরে দাওয়াত দিয়া হুজুর দাওয়াত দিয়া নিচে পরে মাইলা তরকারি চিনেন নি ডাটা তরকারি দিয়া গুঁড়া মাছ দিয়ে বেড়া ভাত দিছে হুজুর তো সেরতে আছে যে ফুল লাগেছে গা ভিতরে দিয়া বেড়া বাই তো মাইলা তরকারি খাই না তুই দাওয়াত দিয়া না গুঁড়া মাছ দিয়া মাইলা দিয়া ভাত দিছ তো খাইছে সিফা দিয়া কোনো মতে খাইয়া সেটা জিগেছে কি আর দোয়ারে হুজুর ফুট সিঙ্গাপুর যাইব তোর ফুতে ইন্ডিও হবে তো না তোর ইয়া হুটকির বর্তা দিয়া আর মাইলা তরকারি দিয়া সিঙ্গাপুর ইন্ডিও যাইতে পারতো না তোর ফুতে কাটাতারের বেড়া যদি আটকাইয়া না লইছিল তোর কইছে সাতুতে গেছে কি ওর বাবাটা মাইলা তরকারি খাইয়া আচ্ছা যাও হুজুরে যে কইতো পারছে কতক্ষণ লাগাইয়া হ্যাঁ কেন হ্যাঁ মাঝখানো যে আটকাইছে না মাদ্রাসার সভাপতি কেন এটা এরতে বেশি দিয়ে সভাপতি অন্য আছে বদলাইলাম সভাপতি বদলাইলাম আলাদা করে করবো ঠিক রে আমরা 20,000 টাকাতে অন্য সভাপতি অনেক আমার লোকের যোগাযোগ করছে আমি রাজি হইছি না আমি কইছি না এবারে 20,000 দিব এবারে থাকবো তোমরা বাড়াবাড়ি করো না এই তোরা মানুষ নি 20,000 টাকা দিয়ে যান সভাপতি চলো আলহামদুলিল্লাহ ফুটে লাগছে তো ওই যে বিয়ার সময় রাজিনী কো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলছে না রে বলছে না আলহামদুলিল্লাহ পড়ে না বাপ কত 20,000 হ্যাঁ জনাব আব্দুল লতিফ সাহেব মাদ্রাসার সভাপতি উনি দিয়া লাইছে 20,000 হয়ে গেছে আগে না কত আছিল 30 আগে আছিল 30 অহনে বেড়ায় 20 হইয়া গেছে 50,000 টাকা বলো মারহাবা মাহফুজ আগে 10,000 আরো 8,700 টাকা নগদ দিয়েছে মাহফুজ কো মাহফুজে কো বিদেশি বাইরে আগের মাহফুজ 8,700 3,700 ফেরত দিয়া দাও এটা দেইরাতে আমরা নেই না এটা হিংসা কখন ওইটা 3,700 টাকা ফেরত দিয়া দাও বলে আপনি 5,000 দিলে সারবো এখন কি এটা ফেরত দিবা না মিলাইয়া দিব 10,000 জিগা এটা 18,700 কি টিআইডি এটা 20 দিব না হলে 15,000 দিব কোনটা করবো জিগাও আচ্ছা মিলাইয়া দিয়া দিব মাহফুজের আব্বা কইও ওই মিলাইয়া দিয়া দেন 1300 টাকা লাগে এটা ফেসলা গেলি কেন আপনি ও দিছে দিয়া লাইছে হ্যাঁ মাশাআল্লাহ
মাহফুজে আগে দিছে 10,000, অহন দিয়া লাইছে আরো 10,000। কপাল বালা এবারে মার হাবা কন্যা আসিল না, টেহারায় ভাও গেল হইলত আর জুড়ে মার হাবা বলো তাইলে ওইয়া গেছে গামদার সাইডে মার হাবা কেন রে। আর মাত্র 60 জনে টেহা দিতে পারবা, তারপরে টেহা লইয়া ঘুরবা, লইনা পাইতাম না। আমি কেন টেহা লেগে বইয়াতাম নিয়ে না। 60 জনে আর দিতে পারবা 10,000। এটা কিটা দেড়া রাহ আসলটার বেলা হ্যাঁ না দেড়াটা লই আইস 1500। তোমরা যেই চালাক হইছো তোমরা সব না না তো এইটা না 1500 টাকা লইছে 8,500 লোকের খবর নাই। মার হাবা কয় না রে 60 জনে দিতে পারবা আর 10,000। ও দিন সব দিয়া গেলাম না। মাছের জু কোনো সবসময় লাগে না। যখন মাছের জু লাগে যে গা সিরা মশারিটা দিয়ে এটা দিয়ে হালাইলে বাইরে দিয়ে টাংরা মাছ লাগিয়া পড়ে, ঠিক নি রে। আর জু সারা খাওয়াইতে পারবা, এই গুড়া মাছও পাইতা না, জলফাই দিয়ে হুদা চুহা খাওয়ান লাগবো, গুড়া মাছ নাই, ঠিক নি। এবার ঠিক হে বালা। আর 60 জনে দিবা 10,000 করে। আল্লাহ কইয়া লাইছি আল্লাহ 60টা লোক আমার লাগে। আল্লাহ কেটা জানি ফার্স্ট হইব। ধন্য মায়ের ধন্য সন্তান, একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। আব্বা নাই আম্মা নাই, 10,000 আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। আরো দর দিব খেপা গেছে, খেপা গেছে, তারা রাখতে পারতি না, রাখতে পারতি না। সাগরে কি নাম না, রুহুল আমিনে আগে দিছে 10,000, আবার তার সেতুইটা গেছে গা। তোরা দেশ না আমি কি বইয়া থাকুন না মানুষ নিয়ে, তোরা না দিলে আমি আরো 10,000 হইয়া গেছে। মার হাবা কয় না রে, হয়ে গেছে 70,000। আর মাত্র 3 জনে দিতে পারবা। আল্লাহ রুহুল আমিনের লগে চলুন না, এরকম আরো 3টা যুবক যারা সেতুরটা জায়গায় এইরকম তুমি 3 জন লোক মিলাই দাও আল্লাহ, তারা যেন সেইটা 10,000 টাকা করে দিয়ে আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো আল্লাহ। যাবারা উবুর তুই উঠটা বাড়ি তো সাবার যেন দুপুরে নিচে ফুটা জায়গায় আল্লাহ। কিতা কর আমার কইয়া যখন রাখতাম পারি না, দোয়া করে তো হতাই না অন্য বকিহর বহ। 3টা লোক এক পরিবারতে হ্যাঁ মানে বিভিন্ন জনে মিলে 14,000 টাকা দিয়েছে নগদ, এক পরিবারের লোক সবাই। তা 101 পরিবারের লোক 14,000 টাকা দিছে। আপনি এটা কইতেন পারছেন না 14 কোন মিলে তোমরা 60,000 রাখা দাও, নইলে 1,000 দাও। এই কথাটাও বুদ্ধি করে কইতেন পারছেন না। কেন পরিবার টাকা দেয় না, পরিবার টাকা হয় না কারা এবার। আচ্ছা যাও 1,000 দিয়া দিব আমি রায়। তোমরা বাড়াবাড়ি করো না, তোমরা রাজিনী 1,000 দিয়া দিয়ে 15,000 দিব কিনা। আব্দুল খালেক সাহেব মাশাল্লাহ দাড়ি রেখা দিয়েন। হ্যাঁ দাড়ি রেখা দিবে নাকি আবার শরীরটা ফুনফুন উঠলে কামাই নিবে, ওই হাতের মতো ফইলা যে কইসলাম। আবার একবারে রেখা দিব, দেখবি আবার নমুনে দৈন্য রহ রাখা দিব। মার হাবা বলো বলে দিয়া লাইছে 15,000 দিতা পারবা মাত্র 3 জন। 1.5 জনের টেহা ইয়া পড়ছে আর মাত্র 1.5 জন। আর ধরো তা কে রে উঠছে আগে জিগা, তে গেলে যাবো দুঃখ নাই উঠলো কেন এটা জিগা। এত কথার ভিতরে দিয়ে তা উঠে এখন আর মাত্র 15,000 দিলে আমরা 1 লাখ হয়ে দেবো গা। একজনে দিবা 10,000, আরেকজনে দিবা 5,000 নেন 15 ধরেন, আরেকজন 10,000 দাও। আল্লাহ কইয়ালাইছি আল্লাহ একটা লোক 10,000 মিলাই দাও। আচ্ছা দাও, এটা যেহেতু ভাইয়া গেছে গা 3 জনে 5,000 করে দিয়ে তো যাও। মানিনি আপনি? মানছি। একজনে 5,000 দাও। এই যে মাশাআল্লাহ কিতা করবে
আরে না কি এমনি দাঁড়াইছে এবারে খেড়ে তো খুঁড়ো হাত দিয়ে লাইছে না হ্যাঁ এবারে কখনো টেহার হয়ে কইতে পারবো তোমরা মোহাম্মদ জসিম ভাইয়ে কত 5,000 মোহাম্মদ জসিম ভাইয়ে এবারে দিয়া লাইছে 1 নম্বরে 5,000 এবারে ফার্স্ট হইছে কবুল করো মঞ্জুর করো আর 2 জন লোকে সেকেন্ড থার্ড হইতা পারবা জসিম ভাই পাঠাই দেন টাকা পাঠাই দেন একজন যাও ওই দিক দিয়ে যাও একজন গরম দিয়া যাও কিনা হ্যাঁ আরে রামগড়ের হুজুরাই পড়ছে রে হারুনুর রশিদ রামগড়ি রামগড় নিবাসী জনাব হারুনুর রশিদ আমার খুব মহব্বতের ওয়াজুল তাইয়া পড়ছে কই রামগড় কইতে মার হাবা কোন কেন উনি দিয়া লইব 5,000 মার হাবা কোন কেন কবুল কর মঞ্জুর কর হয়ে গেছে 2 জন আর মাত্র 1 জন ধন্য মায়ের ধন্য সন্তান কলিজার টুকরা মাশাআল্লাহ আমি যুবক কইতাম ইসলাম একজন যুবক দাঁড়াইছে সকলে দেখো সাংঘাতিক যুবক কত 10 নেই ও 5,000 আব্দুর রহিম এবারে দিছে 5,000 যুবক মানুষ এই 5,000 এই হয়ে গেছে 1 লক্ষ টাকা বলো মারহাবা আগের 2 লাখ এখন 1 লাখ কত হইলো বলেন মারহাবা মাশাআল্লাহ এখন আমরা সবাই মিলে তওবা করব দরকার আছে নিও আর আছে নি কেউ 5,000 আব্দুল কাদের হ্যাঁ। 12,000 টাকা অসুস্থ দোয়া চাইছে আর এইটা কোন মিলের টেহা ভিতরে কিছু বুঝতাম না ভাই ওইটা 15,000 10,000 আব্দুল কাদের অসুস্থ 12,000 টাকা দাও কিরা রহিম সাহেব 2,000 দিছে আর 3,000 পরে দিবে মোহাম্মদ হাবিবে নগদ 500 রহিম সাহেব নগদ 2,000 বাকিতে 3,000 হয়ে গেল মার হাবা কয় না রে 1,000 2,000 কে আছেন 5,000 আর কেউ আছেন শুনেন হ্যাঁ 5,000 কেউ আছেন এখন আমরা দোয়া করব তওবা করব তওবা করার দরকার আছে নি জি জি সবাই একটু আমি এতক্ষণ বলি নাই দয়া করে 1 মিনিট বসেন সবাই বসেন আমরা এখন দোয়া করাম তওবা করাম তওবার আগে আমার এই শুনেন শব্দ একদম মনে করেন না আল্লাহ ডাইলা দিব 1 মিনিট সময় আমারে দেন আমি খালি কুদুর তওবা করাম আরে বল 1 মিনিট সময় দেন আপনি ওয়াজ করলে আমার তো ভালো ফাললে লই এবারে আবার আমার শিহাই দেয় কিতা কিতা ওয়াজ করতাম এবারে আমার তো ভালো ফাললে হইলো আছে মার হাবা কয় না 1,000 2,000 যারা দিবেন পটপট করে দিয়া দেন আর আমরা হন তওবা করাম দয়া করে এতক্ষণ বইছেন আল্লাহর রাস্তায় একটা লোক উঠতেন না ফাললে দিবেন না ফাললে নাই আমার ফলাফল আইব হন নগদ 100 200 10 20 50 একটা লোকও খালি যাবেন না আব্দুল করিম নগদ 5,000 কবুল করমন আয় ছেলেরা তোমরা ব্যাগ নিয়ে ভিতরে ঢুকো আব্দুল ওয়াহাব 3,000 তাড়াতাড়ি ঢুকন ভলান্টিয়ার যারা না গামছা না আতে লো গামছা লই আটতে বেসে বয় আহা গামছা না আতে রাহ এটা কি কথা শুনে না নাকি বুঝলি আতে লো গামছা লইয়া সেইদিন এক মাহফিল একবার গলাত ফেস খাইকে উল্টাইয়া ফুটে গেছে গা মোহাম্মদ আলমাস 1,000 টাকা হ্যাঁ বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন আর 1,000 2,000 যারা দিবেন আমার কাছে কর বাংলা বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার হুজুরে কো আরে চাকরি আছে তো আমি কি তা করতাম 2টা দৌড়িয়া নেন আমার কয় যা গেতে আছে তোমরা মানুষ বই উঠতে থেকে তোমরা তো বইতে পারো আমি কি জান দিলাম নাকি সুপার হুজুরে আজ সবাই দোয়া করে যাবেন ভাই টাকা পারলে দিবেন না পারলে নাই এটা কোনো জুড়োজুড়ি নাই টাকা দিতেই হবে এমন কোনো কথা না কিন্তু একটু বসেন দোয়া না করে যাইন না এই দেখছো এই উঠতে আছে ফলা ভাই দোয়াটা না করে যাও কেন এই দোয়াটা ফাইবা তুমি
তোমার জীবনে এত্রি মানুষ লই আর দোয়াটা ভাইবা 100 200 10 20 যে যা পারেন দেন, জাকাত বইয়া দেন, উঠো লাগবে না, ফলাফাই নাইতে আছে, আপনারা উঠতেন না। সবাই মিল্লা নানু মিয়া 1000 কবুল করো মঞ্জুর করো। আরেক ভাই দিল 1000 কবুল করো মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আখি আক্তার 500 টাকা, ওনার বেয়াই মারা গেছে, দিছে 2000। তাড়াতাড়ি দেন, সব দেন একসাথে দেন। আহা, সবগুলো দিয়া দেন না যারা যারা দিছে। কিছু মানুষ মিলে ওনারা কিছু টাকা দিলেন, আল্লাহ কবুল। আহা ভাই, দোয়াটা করে যাইতে মন চায় না? সবাই মিলে আমরা চলেন তওবা করি, টাকা দেন আর আমার সাথে পড়েন, সবাই পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই যে বাবা, তোমরা তিনজন বসো তো বাবা, বসো, বেয়াদবি করো না, এতবার বলা লাগে না বাবা, এটা মানতে হয়, মানলে ফায়দা আছে, লস নাই, লাভ ছাড়া কোনো লস নাই, একটু মানতে হয়, এটা বেয়াদবি হয়, এতবার বলার পরে উঠে গেলে এটা বেয়াদবি হয়, এটারে বেয়াদবি কয়। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এই তওবা করা অবস্থায়ও অনেকে টাকা পাঠাইছে, মাশাআল্লাহ। আপনারা যারা টাকাগুলো উঠাইছেন এখানে নিয়ে আসেন, মাশাআল্লাহ। আমার এক ভাই ভলান্টিয়ার 100 টাকা দিচ্ছে। আমার বাবা মোহাম্মদ কেনুমিয়া 5000 টাকা। মোহাম্মদ কেনুমিয়া, ওনার বাবা দাওয়াত দিতেন, গেছেন কি আপনি? কি নাম না? আব্দুর রহমান। আব্দুর রহমান, আমার কলিজার টুকরা, আমার দাওয়াত দিত। আহা, মানে কিচ্ছু করতেন পারতেন না, ডাইনে পাইমা সাউনের সুযোগ নাই, আমারে ফাহারা দিয়ে উঠালাইতে আসছে। আরে জিতছে, এবারে জিতছে, এবারে 500 টাকা দে বল না, যে কিন্তু দোয়া করতেন মনটা করে কম কুদ্দুর পরে ভট্টরে মরে দেবেন না, ভট্টরা দোয়াটা কইরা মরেন, আল্লাহর কাছে কুদ্দুর 2টা ফোঁটা পানি হালাই দিয়া মরেন, তত একটা লাইন কইরা যাইতেন পারবেন বলে আল্লাহ কতটা মাহফিলটা কান্দা ইসলামে ইউসিলায় ভাব কইরা দাও। কিন্তু ডরও তো করে ভাই সাহেব, বন ঘুরে বন আমার দিকে ফিরা বন। বইছে একটা লোকের ছেলের আকামা নাই 1000 টাকা দিছে, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। এই টাকাগুলা যারা উঠাইছেন এদিকে আনেন, আর আপনারা গদ্দান কইছি না এখন আনেন, ওই যে ফরছে ফরবে তো তার আর কোনো স্টেশন আছে কোন ইচ্ছা দাও। আর কেউ আছে বাহিটা করে হেডি কো
রুলন কো বাদ গেছে গা? আচ্ছা হ্যাঁ, মার হাবা বলো। রুহুল আমিন যেখানে থাকেন টাকা নিয়ে স্টেজে আসেন। আইসে আইসে আইসো, হ্যাঁ ঠিক আছে, মার হাবা কর। আমার আব্দুর রহমান আমারে দাওয়াত দিছে অনেক আগে। কত আগে? 3 বছর আগে। আজ কথা নাই, ডেলা যান। কয় বছর আগে রে? 3 বছর আগে আমারে দাওয়াত দিছে। আমারে খালি পাইছে না, কয় যে হুজুর যেই দিন খালি আছে সেই দিনে। আমি কই ঠিক আছে, ওকে। 3 বছর আগে রাহুল্লা দাওয়াত আইছি। আমি আজকে আমার যে পিএস যে দাওয়াত তার জিগেলে মেয়ে মাহফিল কবে রাখছি আমার তো মনে নাই। হুজুর অনেক আগে, কারণ এখন আর এত দূরে যাওয়ার সুযোগ নেই। শরীর দুর্বল হয়ে গেছে কেন, বয়স হইতে আছে। সেদিন গেছিলাম নেত্রকোনা। কি কোনা? দুর্বল, সাংঘাতিক সফর, লম্বা সফর। আপনার এগুলা এত দূরে না, হিসাবে মোটামুটি কাছে, তারপরেও কষ্ট হয়। রেগুলার মাহফিল তো এই কুলায় না, শৈলার এখন দেয় না। তো আপনাদের আমার সম্পর্কে আপনাদের সবার ধারণা নাই, এটা আমার দেওয়া, আমার নৈতিক দায়িত্ব। এই যে আপনারা দেখছেন মোশতাক ফয়েজি ফির সাহেব আছে না, লেখা আছে না? আমি কিন্তু ফির সাহেব হইতাম চাইছিলাম না। না না, কি আর আল্লাহ দিচ্ছে জোর করে। এবার আর খুব শখ হইতো। আবার মনে মনে কথা, ইস আমি যদি পারতাম তোমাই লাইলা বলতে একটু। আমি পীর সাহেব হতে চাই না। আমার আব্বা এন্তেকাল, আমার আব্বা এন্তেকাল করছে আমার দাদার আগে। আব্বা এন্তেকাল করছে 85 সালে, দাদা এন্তেকাল করছে 98 সালে। তো দাদার নিয়ত আছিল আব্বারে ফির সাহেব বানাইব। মানে আব্বা যে নাই, আমার আরো 3 জন চাচা আছে, তারা আরবি লাইনে শিক্ষিত না। তো তারারে আর দাদা কয় না, আমি আলেম ছাড়া কেউ এর ফিরালি দিতাম না। আমার বড় ভাইও আছে, কয় না মোশতাক ফয়েজি আমার পরে দরবারের ফির সাহেব হবে। আমি কান্দন শুরু করছি। আমি কই 3 চাচা আছে, আমার বড় ভাই আছে, তারা থাকতে আমি কিনি। দাদা কয় না তুমি ওইবা, আমি বুঝি কেড়ায় পারবো। আমি তো ফির সাহেব হইতাম চাই না। কই কে রে? আমি কই বাংলাদেশের ফির সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। এই বইয়া বইয়া খাওয়ান আমার শরম করে। আমি হইলাম কাম করিন না মানুষ, আমি মাটি কাটুন না মানুষ, আমি খাওয়ান না মানুষ না। আমি কইলাম যে আমারে ফির বানাইতে হইলে আপনি জাগা দেওয়ান লাগবো, জমিন দেওয়ান লাগবো। কয় কদ্দুরা? আমি কই যা পারেন। দাদারও এত জমি জমা নাই, দিছে মাত্র 9 শতক। কয় শতক? এই আমারে ফিরালি দেওয়ানোর ফলে আমি দোয়া করেন, জমিন কিনা শুরু করলাম। কিনছি 1800 শতক। মার হাবা কর না কেন? কয় শত? 18 শত। আরে 1800 শতক। 10টা প্রতিষ্ঠান আমার এখনো, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মার হাবা কর। আমার মসজিদ নাসিল টিনের ঘর, লোক জাগা হয় না। আমি ইঞ্জিনিয়ার, আমার দরবারের যারা ইঞ্জিনিয়ার মুরিদ আছে তারা 10 জনরে মিলাইলাম, বললাম তোমরা মিললে একটা ড্রয়িং করো। তারা একটা ড্রয়িং করে আমার কাছে লইছে, মেয়ে দেখিতা হুজুর মসজিদ বিরাট বড় ডিজাইন। আমি এটা কিতা করছো? হুজুর কত বড় করে মসজিদ রাখছি। আমি কই কীরকম বড়? কয় কীরকম বড় কইতাম পারতাম না, তবে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। আরো আসতে কোন সুবহানাল্লাহ। কয় হাজার? কয় হাজার? এক লোকে একটা মসজিদ 6000 লোক এক জামাতে নামাজ পড়তে পারবো। সুবহানাল্লাহ। জোরে লইয়া পড়ো। কয় হাজার? আমি তো বুঝছি নমুনা খারাপ। আমি কইলাম এটা করতে কিরম টাকা খরচ হইব? আমার ইঞ্জিনিয়াররা কয় 15 কোটি টাকা। কয় কোটি? যেমনি কইছে আমি মনে করছি 1500। আমি কই বেড়া গরিব মানুষ,
কোনো মতে দাবাত টাবাত খাইয়া চলতে আছি, তোরারে মসজিদ করতে করে তোর আমার তোরা ডর দেখাইবি, ফুন্ডুকুটিতে আমি ফায়ামকো হুজুর সাহস করে নাম মালাম, আমাকে সাহস করে যে নামাম এই সাহসে দো নাই। পরে হুজুর নিয়ত করেন, তো নর্মাল চিন্তা করলাম যা আবার তো দুনিয়ায় তাইতে আমরা একটা ইতিহাস কইরা যাই যাই যা। 1 বছরে মুশতাক ফয়েজি মাহফিল কইরা যতটা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। 1 বছর লাগাইয়া টেহা থুবাইছি, 1 বছর গেছে পরে গন্যা দেখি 25 লাখ হয়েছে। কয়লা 25 লাখ। আবার আর যে নমুনা কিছু যদি হাতে দিত, কয় লাখ রে 25 লাখ টাকা দিয়ে কাম শুরু করছি। গত জুন মাসের 1 তারিখ একতলার ছাদ হইছে। ইঞ্জিনিয়ার সাহেবের জিগাইলাম, খরচ চাইলাম কিরকম। ইঞ্জিনিয়ার সাহেবের ছাদের এক কোনাত নিয়ে আমার কয় হুজুর ওই যে 15 কোটি কইসলাম যে ওই তো না। আমি ওই কি তৈব ওই 30 কোটি লাগতো। আমি তোমরা তো পুরা কাঠমিস্ত্রির মতো হইছ নামাই দিয়া। পরে আজকে আপনাদের এখানে আসার আগে জমার আগে আমি হিসাবটা নিয়ে বসছিলাম, দেখি যে কত খরচ করলাম। চাইয়া দেখি 4 কোটি 8 লক্ষ টাকা আজকে পর্যন্ত মসজিদের খরচ হয়ে গেছে। আমি দিছি কত 25। বাহিতে হাইল করতে কোত্থেকে আসলো এই টাকা? বিকাশে, নগদে, রকেটে। তারপরে মালয়েশিয়া গেছি ওয়াজ করতাম। হ্যাঁ তো দিন রাত নাই ওয়াজ করে রাত্রেবেলা মনে করলাম একটু আডি, ডায়াবেটিসের রুগী রাস্তা দিয়ে আডি, কি সুন্দর কোনো দিয়ালা যা আছে এরকম নাই। বাংলাদেশে এটা আছে না দিয়ালা, হ্যাঁ এটা না। আটতে আসি এর ভিতরে দিয়া ফতফাত ফতফাত করে বাংলাদেশের ফলাফাইন ডিউটি শেষ করে যাইতে আছে, ফতফাত করে আড়ে আবার ফিরে আইয়ে আইসে হুজুরে দিই। আমি হুজুরে হুজুর কটা টেহা রাখছিলাম মসজিদরার লাগিয়া, ওই যে দেখছে যে ইউটিউবে বার করে দিছে। গন্যান্য দেখি মালয়েশিয়াতে আইসি পরে দেখি 15 লাখ। আর আসতে না কইবা গেলাম সৌদি আরব। কি আরব? হাতার এমনি যে দিছে আইনা দেখি 17 লাখ। এই হগিন্নি বেড়ি থেকে আরম্ভ করে রিক্সাওয়ালা, কুঠিপতি, কত মানুষের টেহাজে এটা ঢুকছে। সুবহানাল্লাহ কইতেন না? আমি মাহফিলতে যখন যাই 2টা 2:30 বাজে, ছাদরার উপরে দাঁড়াইয়া কান্দি, আল্লাহ আমি যে শুরু করলাম আমি কি বুঝছিলাম? এই পর্যন্ত এমনি আইয়া পড়তাম ফারাম, একতলার ছাদ কইরা লাইছি, সিঁড়ি করছি, 1 টাকাও ঋণ নাই, বরংস 10-12 লাখ টাকা আমার হাতে আছে। মারহাবা কইতেন না? আমি কি বুঝছিলাম এমনি যে কইরা লাইতাম ফারা? তুমি দি ডাইলা দিছ। গত বছর আপনাদের খাগড়াছড়ি একটা মাহফিলে আসছিলাম, ওইখানে যখন আমি বলছি যে ও আমি একটা মসজিদ করতে আসি, তারা কই হুজুর আমরাও কিছু শরিক থাকি। সবাই মিল্লা যে দিছে, আমি মনে করছি বাংতিটা কয়টা হইব। গন্যা বাসাত নেয়া, মাদ্রাসাত নেয়া গন্যা দেখি 1,04,000 টাকা তারা আমার হাতও দিছে। প্রত্যেক মাহফিলে একটা রিক্সাওয়ালা দেখলো, আমি আবার মসজিদরার কথা কই, সারা বাংলাদেশে এই 33 বছরের ওয়াজের জীবনে কোনোদিন আমি এই হাত পাতি নাই, কারণ আমার তো দরকার নেই। আল্লাহ আমার অনেক দিছে, আলহামদুলিল্লাহ। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি দাঁড়ায় দাঁড়ায় কান দি, আল্লাহ যারা এই মসজিদ ও টেহা দিয়া মসজিদ বানাইতে আছে, আমরা হগল রে জান্নাতের ভিতরে একটা কোনা দিয়া একটা লম্বা কুলবালিশ বানাই দিলে হইতে থাকতাম কেন? হ্যাঁ এটা তালা আল্লাহ তুমি কইলে আমি একটা লাইন কইরা দিও, তো দরখাস্ত দিয়া রাখছি আর কি। আল্লাহ নবী যেই এক কথা কইয়া বইছে, কত দর শুনছেন না? কইয়া লাইতা নবীজি কয়, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইবো, আল্লাহ মিলে জান্নাতও তার জন্য ঘর বানাইবো। সুবহানাল্লাহ কইতেন না? আমার এই মসজিদ আমার একটা স্বপ্ন। আপনার আমার নিজের মানুষ, কুমিল্লার মানুষ, আমার 6,000 মানুষ একসাথে নামাজ পড়বে। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ।
আমি প্রাণ ভরে দোয়া করব, একটা টাকা দেন নাই, এই প্যান্ডেলটা আমি একটা লোকও দেখতে চাই না। আপনি প্রয়োজনে 2 টাকা দিবেন। এমন অনেক মানুষ আছে 5,000 10,000 দিলে আপনি গরিব হইতেন না। এরকম অনেক লোক আছে টেহা লই আনে ওই হাতার মতো করে গো রুহুল আমিনে। আরে এইটা না লাড়া দাও, এইটা টেহা মসজিদ হইতো না। হ্যাঁ শুনছো না টেহা লাগতো না। সবাই মিল্লা জিল্লা আমরা মসজিদরা করণ লাগবো, এটা হইল কথা। আমার রুহুল আমিন এই 1,000 টাকা মাশাআল্লাহ মসজিদে প্রথম দিস। আমার এক ভাই দিছে 1500। মার হাবা বলবেন না? 1,000 5,000 10,000 টেহানা টেহানা। পাঁচশরীর এক লোক মাদ্রাসা মাশাআল্লাহ। আরেকজনে মসজিদে 500 টাকা দিস। ভাই গরিব হইতেন না, গরিব হইতেন না। মাশাআল্লাহ আমার এক আলেম ভাই, কি নাম? রমজান ভাই, উনি 500 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো। আহারে তুমি যা দেয় আমার হাতে তুমি একটা ভাস করবি না তো, ঘর ভাতের দরকার নাই দিদি। আরেকজন দিছে 100 টাকা। একটা লোকও খালি যাওয়া যাবে না। সভাপতি সাহেব দিচ্ছেন কিচ্ছু? ডাক্তার সাহেব উনি দিছে 500। মসজিদের জন্য আমার ভাই 500 টাকা দিচ্ছে। আল্লাহ আরেক ভাই দিছে কিছু টাকা। ওয়ো খালি যাইয়েন না, আল্লাহ এখন দোয়া হবে, উঠতেন না কেউ। এই যারা আছেন আমার ভলেন্টিয়ার যারা আছে, আব্দুর রহমান কো? আব্দুর রহমান, আব্দুর একটু যান, একটু যান। একটা কথা বলে যাচ্ছি, আমাদের এই উঠতেন না, উঠতেন না, রাস্তাটা একদম এটা কিতা দিলেন তাহলে তো। মসজিদের জন্য আরেক ভাই দিছে 1000, আরেক ভাই 200, আরেক ভাই 500। ভাইরা এটা অসুন্দর, এটা অসুন্দর। আপনি পারলে দেন, না পারলে নাই। কই বললে হুজুরে মসজিদে টেহা তুলতে গিয়ে সব লোক গেছে গা, তো বদনামটা আইয়া পড়বা আমার উপরে। আরেক ভাড়া দিছে 1500। খাগড়াছড়ি রামগড়ের আমার এক ভাই পুলিশ ভাই, উনি 500 টাকা দিয়েছেন। আরেক ভাই 200, আরেক ভাই কিছু টাকা। একজন একটু ভিতরে যান, একটু ভিতরে যান। একজন উঠেন না, সবাই দোয়া করবো আমরা। আর আমার ভলেন্টিয়ার যারা আছে সবাই একটু ভিতরে যাও। একজন লোকও খালি যায় না। 2 টাকা দিয়েন আপনি। আমি মাত্র 2 টাকা চাইছি, আপনি 2টা টাকা দেন। একবারে না দিয়া যাইয়েন না। ছোট্ট ছেলেরা 2 টাকা দাও, যাদের পকেটে টাকা আছে 2 টাকা দেন। আমার এক ভাই খাগড়াছড়ি থেকে আমার এক ভাই 500 টাকা দিয়েছেন। আরেক ভাই আর নেন না, তাইলে তো হয়। এটা সহজ সরল নাকি ছেলেটা, বুঝলাম না কিছু। মাশাআল্লাহ আরেক ভাই দিছেন। আমরা এখন দোয়া করবো সারছে টাকা যারা দিছেন দিছেন। আরেক ভাই দিছেন 500 টাকা, আরেক ভাই 500। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। সবাই মিলে আমরা একটু দোয়া করি। আর দাঁড়ানো যারা আছেন একজনও খালি যাইয়েন না। 2টা টাকা কইছি, 2 টাকা। আব্দুল কাদের সাহেব ওনার চাচা অসুস্থ, 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, রাখো। আমরা সবাই মিলে এখন একটু দোয়া করব। এখন কয়েকজনে মিলে কিছু টাকা দিছে। আব্দুর রহমান এই মহিলা প্যান্ডেলে একটু যান। আমার মা বোনেরা যারা আছেন তারা কিছু কিছু শরিক থাকেন মসজিদে, মানিকছড়ি থেকে এসেছেন। আমার এক ভাই 100 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে। সবাই মিলে আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও। যার যত পেরেশানি আছে উদ্ধার করে দাও। যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। এই মাহফিলদারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল
উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েমার দায়াম রেখে দিও। আজকের আমাদের রাস্তাঘাটগুলো করে দিয়েছে মাহফিলকে কেন্দ্র করে, ওনার জন্য একটু দোয়া জসিমউদ্দিন মেম্বার সাহেব লোকজন যেন মাহফিলে আসতে পারে রাস্তা মেরামত করে দিয়েছেন। আজকের মাহফিলের সভাপতি আমার ভাই, আয় আল্লাহ মুরব্বী আলেমেরা, আয় আল্লাহ মাদ্রাসার সুপার হুজুর, আয় আল্লাহ রামগড় থেকে এসেছে, দীঘিনালা থেকে এসেছে, কত দূর দূর থেকে মানুষেরা ছুটে ছুটে হাজির হয়েছে। সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। ও মাওলা রব্বে কারীম, আয় আল্লাহ মাদ্রাসার জন্য লক্ষ লক্ষ টাকা তারা দান করে দিল সবাই মিলে। সবার এই দানগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই এলাকায় যারা কবরগুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আব্বা আম্মা যাদের কবরে, আব্বা আম্মার কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা আজকের মাহফিল কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। ও মাওলা রব্বে কারীম, আয় আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। ছোট যুবক যারা দিনের খাদেম বানাইয়া দাও। ছোট্ট সোনামণি যারা, তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা, এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমি গুনাহগারের হাত, এমন হাত বানাইছনি গো আল্লাহ। আমার মা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়িয়ে দিয়েছে, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। ফিলিস্তিনের মুসলমান, লেবাননের মুসলমান, সিরিয়ার মুসলমান, ইরানের মুসলমান, সবাইকে তুমি মাওলা হেফাজত করে রাখো। ইসলামের চরম দুশ্মন ইসরাইল তোমার কুদরতি গজব দিয়া পৃথিবীর বুক থেকে তাদেরকে নিশ্চিহ্ন করে দাও। আয় আল্লাহ তাআলা যত মানুষ দোয়া চাইছে আর চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা সবাইকে তোমার কুদরতি হাতে উঠাই দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহ যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় শুনেন একটা কথা শুনেন। এই যে আমার আজকের যে ওয়াজ, আর আমি যত ওয়াজ করি বিভিন্ন ইউটিউব চ্যানেল তারা করে কি আপনার কাইটা কাইটা একটু একটু দেয়। এই জন্য আমি নিজে একটা চ্যানেল খুলেছি যেন পুরাটা ওয়াজ আপনারা সঠিকভাবে পান।